নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু বেশ ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু বার ওই রবিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে সকাল 7:30। ঘুম থেকে উঠে আশিবাসি সব সেরে নিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে চলে এসেছি ওপরে। ছাদে এসে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ওই যে কালকের ধোয়া জামা কাপড়, সেগুলো তো সব শুকায়নি। যেভাবে রোদ্দুর আর বৃষ্টি হচ্ছে, মানে একবার রোদ্দুর একবার বৃষ্টি, সারাদিন কিন্তু একবার ছাদে উঠছি আর নামছি, এই কিন্তু করে চলেছি। তারপর কিন্তু দেখতে পারলাম আমি ছোলা খেয়ে নিলাম। আর এখানে এই যে বাড়ি থেকে মাছ রেখেছিল, পোনা মাছ, সেগুলোই কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে লবণ হলুদ লাগিয়ে এই যে মিটকেসের ভিতর রেখে দিচ্ছি। মানে আমাদের এই যে কাঠের উনানে, মানে কাঠের রান্নাঘরে না, কাঠের জালের আর কি রান্নাঘরে, এখানে কিন্তু তোমার একটা মিটকেস রাখা আছে। এখানে ওই মাছ টাছ ধুয়ে রাখা হয়, সেরকম কিছু থাকে না। ওই সবজি টবজি যখন আর কি রান্না বান্না করা হয় তার আগে ওই মাছ টাছ রেখে দেওয়া হয়। এর মধ্যে কিন্তু সকালের জল খাবার বানাতেও লেগে পড়েছি। মাছ টাছ ধুয়ে লবণ হলুদ লাগিয়ে সকালের জল খাবার করবো আজকে রুটি আর আলু ভাজা। জানো তো, তোমরা তো জানোই, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই কারণে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা প্লিজ এই কটা দিনে একটু মানিয়ে নিও। আমার ট্রাইপডের ক্লিপটা যতদিন না আসছে আর কি, হাতে করে ভিডিও করে এইভাবে দেখালাম আর কি তোমাদের। তারপর কিন্তু ওই যে জল খাবারটা তৈরিও হয়ে গেছে, চলো যাই রেখে আসি ঘরে। আর কি জানো তো, আজকে না অনেক কিছু মনে পড়ছিল। যখন ওই যে প্রথম আমি ব্লগ শুরু করি, মানে ব্লগ ভিডিও করা শুরু করি, তখন কিন্তু এরকমভাবে হাতে করে করেই ফোনটা নিয়ে নিয়ে ভিডিও বানাতাম। এক হাতে কাজ করতাম আর এক হাতে ফোন ধরে রেখে ভিডিওটা শ্যুট করতাম। সেসব দিনের কথা মনে পড়ছিল। তবে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের দেখানোর। আর এখানে বাবানের জন্য একটা রুটি ধুয়ে কিন্তু জলে ভিজিয়ে দিচ্ছি। আমাদের না ঘরে গ্যাসটা শেষ হয়ে গেছে। বাবানের পাপা যেহেতু নেই, তাই কিন্তু গ্যাসটা লাগাতে একটু অসুবিধাই হচ্ছে। দোকানে আছে গ্যাস, কিন্তু ঘরে নিয়ে এসে লাগিয়ে দেবে কে বলো? সেই কারণে কিন্তু জল দিয়ে ভেজালাম, ও আসলে দুধটা গরম করে খাইয়ে দেবো। তার মধ্যে আমি এখানে রান্না বসিয়েছিলাম। রান্না কিন্তু আমার কমপ্লিট। আর বেশি কিছু দেখালাম না, যেহেতু ট্রাইপডটা নেই, সেই কারণে দেখাতে পারিনি। যতটা পেরেছি চেষ্টা করেছি। এর মধ্যে কিন্তু বাবানের পাপা আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে। এগুলো কি মাছ আমি ঠিক জানি না, সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো। কারণ ওই যে কালকে তো সোমবার, কালকে আর খাওয়া হবে না, কালকেও খেতে পারবো না, একবারে সেই মঙ্গলবারে। তাই বাবানের পাপাকে বলছিলাম, কেন তুমি নিয়ে এসছো, একবার ফোন করবে তো? ও বললো আমার ফোন নাকি ফোন ঢুকছিল না। কি আর করবো বলো, যা হোক নিয়ে এসছে তাই ফ্রিজে রেখে দিলাম। আর এখানে কিন্তু এই যে আমি কিন্তু আজকে পটল আলু দিয়ে একটা রসা করেছি। আর ওই যে কচুরমুখী বা কচুরগাঠি, তোমরা কে কী বলো আমাকে একটু জানিও তো। আমার বাপের বাড়িতে কচুরমুখী বলে, শ্বশুর বাড়িতে কচুরগাঠি। ওই দিয়ে কিন্তু মাছের ঝোল, মাছের ঝোল না, মানে মাছের তরকারি করেছি। আরও একটু কলা ভাজা করেছিলাম দুটো। তারপর কিন্তু চলে এসেছি ওই যে ঘরে এসে কিন্তু ওই যে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। ওই যে তোমাদের দেখিয়েছিলাম না, সেই কবে বেডশিটটা চেঞ্জ করেছি বলে তো? 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ পরই কিন্তু চেষ্টা করি বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার। কারণ এই বিছানাটা যদি পরিষ্কার না থাকে না, না বসে শান্তি পাওয়া যায়, না শুয়ে শান্তি পাওয়া যায়। সারাদিন পর কাজবাজ সেরে এসে যখন বিছানায় বসবো, তখন যদি বিছানাটা পরিষ্কারই না থাকে, মনটার ভিতর ভীষণ খুঁতখুত করে। তাই কিন্তু বিছানার বেডশিটটা যতটা চেষ্টা করি 1 সপ্তাহ পর কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করি বা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি, যাতে বিছানাটা পরিষ্কার থাকে। আর ওই যে কি বলতো, যদি ঘরের বিছানাটা গোছানো থাকে না, পুরো ঘরটাই যেন মনে হয় গোছানো। আর বিছানাটা যদি এলোমেলো থাকে, দেখবে মনে হবে পুরো ঘরটাই যেন এলোমেলো থাকে। তাই কিন্তু চেষ্টা করি বিছানাটা গুছিয়ে রাখার। অবশ্যই আমার বাবা এলোমেলো করে, তবুও যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। আর এইদিকে দেখো বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেছে। ওই যে বালিশের কভারগুলোও লাগিয়ে নিয়েছি। কি দারুণ লাগছে বলো তো এই হোয়াইট কালারের বেডশিটটা পেতে। শুলেই যেন ঘুম চলে আসবে, এরকম মনে হয়। তারপর কিন্তু একবারে স্নান সেরে এসেছি। বাবানকেও স্নান করিয়ে নিয়ে ওকে রেডি করে দিয়েছি। আর ওকে কিন্তু খাওয়াবো। ওর খাওয়ানোটা হয়নি, আমি যেহেতু স্নান করতে লেট হয়েছে আজকে, ওই যে সকাল সকাল আর স্নানটা সারিনি। একবারে কিন্তু কাজকর্ম করে রান্না বান্না সেরে তারপরেই স্নান সেরেছি। তারপর কিন্তু এখানে ওই যে ঠাকুরকে দিয়ে দিচ্ছি একটু খেতে। ঠাকুর পুজোটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমার বাবানকে খাওয়াবো। আর এই যে সকাল সকাল পুজো না দিলে না, আমার ভোলানাথেরকেও কিন্তু খেতে দিতে লেট হয়ে যায়। কিন্তু কি আর করার বলো, ওই যে সমস্ত দিকটাই কিন্তু দেখতে হবে। সমস্ত রান্না বান্না সেরে নিয়ে তারপরেই কিন্তু এই যে আমি স্নান সেরে আমার ভোলানাথকে পুজো দিচ্ছি।
তারপর কিন্তু নিজেকে একটুখানি গুছিয়ে নিচ্ছে। এখানে কি বলো তো, ওই যে আমাদের গৃহবধূদের কিন্তু এই সংসারের চাপে বা বাচ্চা সামলাতে গিয়ে না আমরা নিজেদের দিকে খেয়াল রাখতেই পারি না। কিন্তু হ্যাঁ, অবশ্যই যদি মনে করি খেয়াল রাখবো, খেয়াল কিন্তু রাখাই যায়। আমরা যদি মনে করি নিজেকে গুছিয়ে রাখবো না, তাহলে কিন্তু গোছানো হবে না। আর যদি মনে করি না আমরা সব কাজ সামলে নিজেকেও একটু গুছিয়ে রাখবো, তাহলে কিন্তু আমরা গুছিয়ে রাখতেই পারি। ওই যে অনেকে বলে না যে হ্যাঁ নিজেকে টাইম দিতে পারি না বাচ্চা সামলে, কিন্তু ওগুলো ভুল কথা। যদি সংসারের কাজ টাইম টু টাইম করতে পারি, নিজেকেও একটু টাইম দিতেই পারি আমরা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে আমার ভোলানাথের তারপরে এই যে প্রদীপটা একটু লিভিয়ে দিচ্ছি, বাবানকে খাওয়াতে বসবো তো তাই। এখানে দেখো এই যে বাবানের জন্য নিয়ে নিয়েছি একটু ভাত, মাছের তরকারি, পটল রসা আর কলা ভাজা নিয়ে এখন ওকে খাইয়ে দেবো। আর খাওয়াতে গেলে তো হাজারো বায়না, হাজারো কান্নাকাটি। এদিকে টিভি চালিয়েই কিন্তু খাওয়াতে বসেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। যতটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি সকলেই পাশে থাকবে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, সকলেই কিন্তু ভালো থেকো।